একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একবার একজন কাঠমিস্ত্রি তার দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। তিনি চলে গেলে একটি বিষাক্ত সাপ তার দোকানে প্রবেশ করে। সাপটি ক্ষুধার্ত ছিল এবং আশা করলো যে তার রাতের খাবার দোকানে খুঁজে পেতে পারে। সাপটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে থাকে এবং খাবারের সন্ধান করতে থাকে। অবশেষে এটি একটি কুড়ালের সাথে ধাক্কা খায় এবং খুব সামান্য আঘাত পায়। রাগান্বিত ও প্রতিশোধে বশবর্তী হয়ে সাপটি পূর্ণ শক্তি দিয়ে কুড়ালটিকে কামড় দেয়। একটি সাপের কামড় ধাতব কুঠারকে কি করতে পারে, বরঞ্চ সাপের মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। সাপটির মধ্যে থাকা ক্ষোভ এবং অহংকার থেকে এটি নির্বোধের মতো ধাতব কুড়ালটিকে জড়িয়ে ধরল শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য। ফলশ্রুতিতে এটি নিজের ক্ষতি করে এবং মারা পড়ে। পরের দিন যখন কাঠমিস্ত্রির দোকান খুলে, তিনি মৃত সাপটিকে কুড়ালের ব্লেডে মোড়ানো দেখতে পায়। এখানে কারো দোষে সাপটি মারা পড়েনি, কিন্তু এটি শুধুমাত্র তার নিজের রাগ ও ক্রোধের কারণে এই পরিণতির মুখোমুখি হলো। আমরাও মাঝে মাঝে রাগ ও প্রতিশোধের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে এতে আমরা নিজেদেরই বরঞ্চ আরও ক্ষতি করেছি। গল্পের নৈতিক: আমাদের সব বিষয় নির্বোধের মতো প্রতিক্রিয়া দেখানো উচিত নয়, বরঞ্চ ভাবুন এবং নিজেকে জিজ্ঞেস করুন যে বিষয়টি সত্যিই প্রতিক্রিয়া দেখানোর যোগ্য কিনা।